একটি ভারী ছোট্ট মিষ্টি খুকি ছিল, যে তাকে দেখত সেই তাকে ভালোবাসত। আর সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকে তার দিদিমা। তিনি নাতনিকে নিয়ে সারাদিন কি যে করবেন ভেবেই পেতেন না। একবার তিনি নাতনিকে একটি ছোট্ট লাল মখমলের মাথা ঢাকা ঝোলা কোট তৈরি করে দিলেন। সেই কোট পরে তাকে এমন চমৎকার মানালো, আর খুকিটির সেটি এত ভালো লাগলো যে সে আর অন্য কোনো পোশাক গায়েই দিতে চাইত না। সেই থেকে সবাই তাকে লাল ঢাকা খুকি বলে ডাকতে শুরু করল। একদিন তার মা তাকে কাছে ডেকে বললেন, এদিকে শোন তো লাল ঢাকা খুকি, এই এক টুকরো কেক আর এক বোতল শরবত নিয়ে তোমার নানির বাড়ি যাও তো। তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন, শরীরটাও বেশ অসুস্থ। এই পুষ্টিকর খাবারগুলো খেলে তার শরীর একটু চাঙ্গা হবে। রোদের তাপ বেড়ে ওঠার আগেই তাড়াতাড়ি রওনা হয়ে যাও। মনে রেখো, রাস্তায় কিন্তু একদম এদিক ওদিক মন দেবে না, সাবধানে হাঁটবে, যেন হেঁচুট খেয়ে পড়ে না যাও। আর বোতলটা কোনোভাবেই ভেঙো না, তা না হলে নানি কিন্তু আর শরবত খেতে পাবেন না। আর হ্যাঁ, নানির ঘরে ঢুকেই তাকে ভালো করে মিষ্টি করে নমস্কার জানাতে যেন ভুলো না। লাল ঢাকা খুকি মায়ের কথায় মাথা নেড়ে বলল, তুমি যা যা বললে মা, আমি ঠিক সেভাবেই সব নিয়ম মেনে চলব। নানি গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ঘন বনের ভেতর একটা ছোট্ট কুটিরে একাকী থাকতেন। গ্রাম থেকে হেঁটে গেলে প্রায় আধ ঘন্টার পথ। খুকি যখন গুনগুন করে গান গাইতে গাইতে বনের কাছাকাছি এসে পৌঁছালো, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো একটা মস্ত বড় নেকড়ে। বনের এই হিংস্র পশুরা যে কতটা চতুর আর কেমন দৌরাত্ম্য করে বেড়ায়, সরল খুকি তার কিছুই জানত না। তাই সে নেকড়েকে সামনে দেখেও ভয় পাওয়া তো দূর, বিন্দুমাত্র ঘাবড়েও গেল না। নেকড়েটি তার হিংস্র দাঁতগুলো লুকিয়ে বেশ ভদ্র সেজে বলল, নমস্কার ও লাল ঢাকা খুকি, এত সকালে বনের পথে একা একা? খুকিও মিষ্টি হেসে জবাব দিল, নমস্কার নেকড়ে মশাই, আমি আমার নানির বাড়ি যাচ্ছি। নেকড়ে চোখ দুটো চকচকিয়ে জিজ্ঞাসা করল, তা তোমার ওই ছোট্ট হাতের ঝুড়িটার ভেতর কি আছে খুকি? খুকি ঝুড়ির ঢাকাটা সামান্য আলগা করে বলল, এর ভেতর আছে সুস্বাদু কেক আর এক বোতল মিষ্টি শরবত। কাল বাড়িতে আমরা সবাই মিলে কেক তৈরি করেছি। অসুস্থ নানির জন্য তারই একটা বড় টুকরো নিয়ে যাচ্ছি। মা বলল, এই পুষ্টিকর খাবারগুলো খেলে তবেই নানির দুর্বল শরীরটা একটু ভালো হবে। নেকড়ে মনে মনে এক দুষ্টু বুদ্ধি এঁটে জিভ চাটতে চাটতে জিজ্ঞেস করল, তোমার নানির বাড়িটা ঠিক কোথায় লাল ঢাকা খুকি? পথটা কি খুব দূরে? খুকি সরল মনে পথের হদিশ দিয়ে বলল, না না, এখান থেকে আর বড়জোর পোয়া ঘণ্টার পথ। বনের আরও একটু ভেতরে গেলেই দেখতে পাবেন বাদাম গাছের সুন্দর একটা বেড়া আছে, আর তার ঠিক পাশেই যে মস্ত ওক গাছটা দাঁড়িয়ে, তারই নিচে নানির কুটির। আপনি ওদিকটায় গেলে নিশ্চয়ই দেখে থাকবেন। নেকড়ে মনে মনে ভাবল, বাহ, এই নরম আর কচি খুকিটাকে খেতে যা সোয়াদ লাগবে না! ওই হাড় জিরজিরে বুড়িটার চেয়ে তো একে চিবিয়ে অনেক বেশি আরাম। তবে তাড়াহুড়ো করা চলবে না, বুদ্ধির জোরে এক ঢিলে দুই পাখি মারতে হবে। আজ বুড়ি আর নাতনি দুটোকেই পেটে পুরব। দুষ্টু নেকড়েটা নিজের মনের মতলব লুকিয়ে লাল ঢাকা খুকির পাশাপাশি খানিকটা পথ হাঁটতে লাগল। তারপর বনের এক মনোরম জায়গায় এসে খুকিকে ভুলিয়ে বলল, আরে লাল ঢাকা খুকি, একটু চারপাশটা তাকিয়ে দেখোই না, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর পাখিদের এমন মিষ্টি গান, তাও কি তোমার কানে যাচ্ছে না? তুমি এমন গম্ভীর মুখ করে হনহন করে হাঁটছ, যেন মনে হচ্ছে বনের পথ দিয়ে নয়, ডরপোকের মতো স্কুলের দিকে যাচ্ছ। একটু তাকিয়ে দেখো, বনের চারদিকের প্রকৃতি আজ কেমন আনন্দে মেতে উঠেছে। নেকড়ের কথা শুনে লাল ঢাকা খুকি কৌতূহল ভরে চারদিকে চোখ তুলে তাকালো। সে যখন দেখল ঘন গাছের সবুজ পাতার ফাঁক গলে সোনালি সূর্যের আলো মাটিতে খেলা করছে, আর চারিপাশে নানা রকম রঙিন বুনো ফুলের মেলা বসেছে, তখন তার মনটা খুশিতে ভরে উঠল। সে মনে মনে ভাবল, একগোছা টাটকা আর সুবাসিত ফুল তুলে যদি অসুস্থ নানিকে দিই, তবে তিনি যে কত খুশি হবেন। আর এখনও তো তেমন বেলা হয়নি, বেশ সকাল আছে, ফুল তোলার জন্য হাতে তো প্রচুর সময় রয়েছে। মায়ের বারণের কথা ভুলে এই ভেবে সে চেনা পথ ছেড়ে বনের গাছপালার ঝোপঝাড়ের ভেতর ঢুকে পড়ল ফুল কুড়াতে। তারপর খুকি যতবার একটা সুন্দর ফুল তুলে ঝুড়িতে রাখে, ততবারই তার নজরে পড়ে একটু দূরে তার চেয়েও আরও রঙিন, আরও চমৎকার আর একটা ফুল ফুটে আছে।
এভাবেই আরও সুন্দর ফুলের লোভে সে একটু একটু করে চেনা পথ থেকে অনেক দূরে, বনের গভীর থেকে আরও গভীর গহীনে হারিয়ে যেতে লাগল। ওদিকে খুকিকে ফুল তোলায় ব্যস্ত রেখে সেই ধূর্ত নেকড়ে আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। সে বনের গোপন পথ দিয়ে তীরের বেগে ছুটে সোজা নানির কুটিরের সামনে গিয়ে পৌঁছালো এবং দরজায় সশব্দে ধাক্কা দিল। খট খট খট। ভেতর থেকে নানি দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, কে ওখানে? কে দরজায় ধাক্কা দেয়? নেকড়ে তার গলার স্বর যতটা সম্ভব খুকির মতো নরম ও মিষ্টি করে বানিয়ে বলল, আমি তোমার আদরের লাল ঢাকা খুকি নানি। তোমার জন্য মা সুস্বাদু কেক আর শরবত পাঠিয়েছে। ঝটপট দরজাটা খোলো। অসুস্থ বুড়ি ভেতর থেকে চেঁচিয়ে বললেন, ওরে নাতনি, দরজার হুড়কোটা বাইরে থেকে নামিয়ে ভেতরে চলে আয়। আমি শরীরটা নিয়ে বড্ড দুর্বল হয়ে পড়েছি, বিছানা ছেড়ে উঠতে পারছি না। ধূর্ত নেকড়ে আর দেরি না করে এক ধাক্কায় দরজার হুড়কো নামিয়ে দিল এবং হুড়মুড় করে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেকড়েটা সোজা বিছানার কাছে ছুটে গেল এবং পলকের মধ্যে বুড়ি বেচারাকে এক গ্রাসে কপাত করে গিলে ফেলল। এরপর তার দুষ্টুমি বুদ্ধির শেষ রইল না। সে নানির আলমারি থেকে তার একটা নাইটি আর মাথায় দেওয়া টুপিটা পরে অবিকল বুড়ির বেশ ধরল। তারপর চট করে বিছানায় ঢুকে গা ঢাকা দিয়ে শুয়ে পড়ল এবং ওপর থেকে মশারিটা ভালো করে টেনে দিল। এদিকে বনের ভেতর লাল ঢাকা খুকি এত ফুল তুলল যে ফুলগুলো হাত দিয়ে আর বইতেই পারছিল না। ফুল দিয়ে ঝুড়িটা ভরে যাওয়ার পর হঠাৎ তার নানির কথা মনে পড়ে গেল। সে আর দেরি না করে দ্রুত পায়ে হেঁটে নানির কুটিরের কাছে এসে পৌঁছাল। কিন্তু এসে দেখল সদর দরজাটা হাঁ করে খোলা রয়েছে। প্রতিদিন তো এমন থাকে না। ব্যাপারটা সে ঠিক বুঝতে পারল না এবং তার বেশ আশ্চর্য লাগল। সে যখন গুটি গুটি পায়ে ঘরের ভেতর ঢুকল, চারপাশের পরিবেশ দেখে তার মনে হলো সবই যেন কেমন অদ্ভুত আর থমথমে। কেন এমন লাগছে সে নিজেই জানে না, কিন্তু হুট করেই তার বুকের ভেতরটা কেমন যেন ডরডর করতে লাগল। সে মনে মনে ভাবল, অন্যান্যবার তো নানির বাড়ি আসার সময় আমার মনে কত আনন্দ হয়, এবার কেন পা দুটো কাঁপছে? চারদিক এমন চুপচাপ কেন? খুকি সাহস সঞ্চয় করে চড়া গলায় বলল, প্রণাম নানি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কিন্তু ওপাশ থেকে কোনো জবাব এলো না। তখন সে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বিছানার কাছে এগিয়ে গেল এবং আলতো করে মশারিটা একপাশে সরিয়ে দিল। সে দেখল বিছানায় নানির পোশাকে কেউ একজন শুয়ে আছে ঠিকই, কিন্তু তার মাথার টুপিটা দিয়ে মুখটা প্রায় ঢাকা, আর কেমন যেন অদ্ভুত ও বিদঘুটে দেখতে লাগছে তাকে। খুকি অবাক হয়ে জিজ্ঞেস করল, ও নানি, তোমার কানগুলো আজ অমন লম্বা লম্বা দেখাচ্ছে কেন? বিছানা থেকে চাদরের তলা থেকে ভারী গলায় উত্তর এলো, তোমার ওই মিষ্টি মিষ্টি কথাগুলো যাতে আরও ভালো করে শুনতে পারি নাতনি। নানি, তোমার চোখ দুটো আজ অমন বড় বড় আর ভাঁটার মতো লাগছে কেন? তোমাকে আরও ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব বলে নাতনি। কিন্তু অমন বড় বড় আর লোমশ হাত কেন তোমার নানি? তোমাকে ভালো করে জাপটে ধরব বলে। খুকি এবার ভয়ে এক পা পিছিয়ে গিয়ে বলল, ও নানি, তোমার মুখের ভেতর অমন বড় বড় আর ধারালো দাঁত কেন? নেকড়ে তখন আর নিজের লোভ সামলাতে পারল না। সে চাদরটা ছুঁড়ে ফেলে বিছানা থেকে এক লাফ দিয়ে গর্জে উঠল, তোমাকে এক কামড়ে ভালো করে চিবিয়ে খাবো বলে। এই বলে হিংস্র নেকড়েটা বিছানা থেকে এক মস্ত লাফে বেরিয়ে এসে কপ করে বেচারা লাল ঢাকা খুকিকে এক গ্রাসে গিলে ফেলল। একসাথে বুড়ি আর নাতনিকে পেটে পুড়ে নেকড়ের তো আজ মহাভোজ হলো। পেট ভরে খেয়ে দিয়ে সে এতটাই অলস হয়ে পড়ল যে আর নড়ার শক্তিই রইল না। সে আবার নানির বিছানায় গিয়ে আরাম করে ঢুকল এবং শোভা মাত্রই ঘর কাঁপিয়ে রীতিমতো বিকট আওয়াজে নাক ডাকাতে লাগল। ঠিক সেই সময় ওই কুটিরের পাশ দিয়ে বনের একজন শিকারী হেঁটে যাচ্ছিলেন। ঘর থেকে আসা সেই অদ্ভুত ও ভয়ঙ্কর গর্জন মার্কা শব্দ শুনে তিনি থমকে দাঁড়ালেন এবং মনে মনে ভাবলেন, বাপরে, বুড়িমা আজ এত জোরে নাক ডাকাচ্ছেন কেন? কোনোদিন তো এমন শুনিনি। একবার ভেতরে ঢুকে দেখা দরকার, বৃদ্ধা মানুষ, সব ঠিকঠাক আছে তো। এই ভেবে শিকারী সাবধানে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকলেন।
বিছানার কাছে এগিয়ে গিয়ে মশারির আড়ালে তাকাতেই তো তার চোখ কপালে। তিনি দেখলেন বুড়ির বিছানায় মানুষ খেকো নেকড়ে বাঘটা 2 হাত পা ছড়িয়ে অঘোরে ঘুমোচ্ছে। শিকারী তখন রাগে দাঁত কিড়মির করে নিজের বন্দুকটা সোজা তাক করে ফিসফিসিয়ে বললেন, ওরে বেটা পুরনো পাপী, তোকে আমি কতদিন ধরে সারা বন খুঁজে বেড়াচ্ছি, আর তুই আজ এখানে এসে লুকিয়ে আছিস। শিকারী যখনই বন্দুক তুলে তাকে গুলি করতে যাবেন, ঠিক তখনই হঠাৎ তার মনে একটা খটকা লাগলো। তিনি ভাবলেন, নেকড়েটা নিশ্চয়ই বুড়িমাকে আস্ত গিলে খেয়েছে। এখনই গুলি করলে ভেতরের মানুষটাও মারা যেতে পারে। একটু বুদ্ধি খাটালে হয়তো এখনও বুড়িমাকে জীবন্ত বাঁচানো সম্ভব। এই ভেবে তিনি আর গুলি না করে পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলেন। তারপর অতি সাবধানে ঘুমন্ত নেকড়ের পেটটা কাটতে শুরু করলেন। ছুরি দিয়ে চামড়াটা একটুখানি কাটতেই ভেতরের লাল রঙের মখমলের জামাটা তার চোখে পড়ল। শিকারী আরও 2-1টা পোঁচ দিতেই সবাইকে অবাক করে দিয়ে খুঁকি এক লাফে নেকড়ের পেট থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, উহ, কি ভীষণ ভয়ই না পেয়ে গিয়েছিলুম। নেকড়ের পেটের ভেতরটা কি অন্ধকার আর দম বন্ধ করা। এর পরপরই ভেতর থেকে বৃদ্ধ দিদিমাও অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। তিনি তখনও বেঁচে আছেন ঠিকই, কিন্তু পেটের ভেতর অতক্ষণ থাকায় তার দম প্রায় বন্ধ হয়ে আসছিল। লাল ঢাকা খুকি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চটপট বাইরে দৌড়ে গেল এবং বড় বড় ভারী কতকগুলো পাথর কুড়িয়ে নিয়ে এলো। শিকারী সেই পাথরগুলো নেকড়ের পেটের ভেতর ঠেসে ভরে দিলেন এবং শক্ত সুতো দিয়ে পেটটা আবার আগের মতো সেলাই করে দিলেন। খানিক বাদে নেকড়ের ঘুম ভাঙল। সামনে শিকারীকে দেখি সে ভয়ে এক লাফে জানালা দিয়ে পালাতে গেল, কিন্তু পেটের ভেতর ভারী পাথরের বোঝার কারণে সে আর শরীরের ভারসাম্য রাখতে পারল না। ধপাস করে মাটিতে ঢলে পড়ল এবং পাথরের চটি সেইখানেই তার দফারফা হয়ে গেল। নেকড়ের মৃত্যুতে এবার ঘরের সকলেই ভীষণ খুশি হলেন। শিকারী নেকড়ের গায়ের মূল্যবান চামড়াটা ছাল ছাড়িয়ে নিজের কাছে নিলেন এবং সেটি নিয়ে আনন্দের সাথে বাড়ির পথ ধরলেন। ওদিকে নানির জন্য নাতনির আনা সেই সুস্বাদু কেক আর মিষ্টি শরবত তৃপ্তি করে খেলেন। পুষ্টিকর খাবার পেটে পড়তেই তার দুর্বল শরীরে আবার নতুন করে বল ফিরে এলো। সবশেষে লাল ঢাকা খুকি হাত জোর করে মনে মনে প্রতিজ্ঞা করল, মা যদি কখনো কোনো কাজে বারণ করেন, তবে আর কোনো দিন আমি বনের চেনা পথ ছেড়ে ওভাবে একা একা এদিক ওদিক রঙিন ফুলের লোভে ঘুরে বেড়াবো না। তো বন্ধুরা, গল্প কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও কিন্তু।